الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله ألديها السبيلون ألديها السبيلون نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا ঠিকনা لا نخاف إسرائيل ولا نخاف إنديا علاء-الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله ألديها السبيلون ألديها السبيلون نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أهملك ولا نخاف بهم في ذكرنا لا نخاف إسرائيل ولا نخاف إنديا علاء-الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله نحن كل ذو الإسلام قانونه القرآن ঠিকনা نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن ঠিকনা আল্লাহর জমিনে গোলামি হবে একমাত্র আল্লাহর এই আল্লাহর গোলামি করতে গিয়ে হতে পারে আমার জেল জুলুম হতে পারে জীবন দেওয়া লাগে হতে পারে রক্ত দেওয়া লাগে তারপরেও আমি কার নির্দেশ মানব হাবিবে কিবরিয়া পয়গম্বর জানা দেয় লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক দুনিয়ার মানুষকে রাজি করতে গিয়ে রব্বুল আলামিনকে নারাজ বানানো যাবে না দুনিয়ার মানুষ যদি আপনার উপর নারাজ হয় তাহলে আপনার জন্য সাময়িক জীবনের কিছু মুসিবত কিন্তু রব্বুল আলামিন যদি আপনার উপর নারাজ হয়ে যায় তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ কথা কোন ঠিক কি না এই জন্য ডান দিকে রব্বুল আলামিনের নির্দেশ আর বাম দিকে দুনিয়ার মানুষের বানানো নির্দেশ এমন সময় আমি কার নির্দেশ মানব আর জোরে বলেন কার নির্দেশ ডান দিকে দুনিয়ার মানুষের বানানো নির্দেশ আর বাম দিকে দুনিয়ার মানুষ ডান দিকে দুনিয়ার মানুষের বানানো নির্দেশ আর বাম দিকে আল্লাহর বানানো নির্দেশ এমন সময় আমি আল্লাহর আইনটা মানব যদি আল্লাহর আইনের সাথে দুনিয়ার মানুষের আইনের কোনো বৈপরীত্য না থাকে যদি কোনো সংঘর্ষ না থাকে তাহলে আল্লাহর আইনটা মানব আর আল্লাহর আইনটা মানতে গিয়া যদি দুনিয়ার মানুষের আইনের কোনো সংঘর্ষ থাকে তাহলে আর আল্লাহর আইন মানব আর যদি আল্লাহর আইন মানতে গিয়া দুনিয়ার মানুষের আইনের সাথে সংঘর্ষ হয় তাহলে দুনিয়ার মানুষের আইনটা মানবো যেমন তুমি রাস্তার মধ্যে মোটরসাইকেল চালাও হেলমেট মাথায় লাগায় চালাও এইটা হলো দুনিয়ার মানুষের বানানো আইন এই আইনটা মানতে গেলে আল্লাহ আল্লাহর রাসূলের আইনের সংঘর্ষ হবে না বিধায় এই আইনটা আমি মানবো কোনো সন্দেহ নাই চৌরাস্তার মাঝখানে লাল বাতি জ্বলেছে তোমার আমার গাড়ি যত স্পিডে থাকুক না কেন বন্ধ করে দিতে হবে আবার যখন সবুজ বাতি জ্বলেছে তোমার আর বৈশা থাকার সময় নেই গাড়ি চালায় সামনের দিকে আগায় যেতে হবে এইটা হলো দুনিয়ার মানুষের বানানো আইন এই আইনটা মানতে গেলে আল্লাহ আল্লাহর রাসূলের আইনের সংঘর্ষ হবে না বিধায় এই আইনটা আমি মানবো কোনো সন্দেহ নাই পাশাপাশি দুনিয়ার মানুষ আরো কিছু আইন করেছে 18 বছরের আগ পর্যন্ত আমার দেশের কোনো মেয়েদের বিবাহ দেওয়া যাবে না এই আইনটা মানতে গেলে আল্লাহ আল্লাহর রাসূলের আইনের সংঘর্ষ আছে বিধায় এই আইনটা মানা যাবে না এবার আসুন কেন মানা যাবে না কারণ 18 বছরের আগ পর্যন্ত আমার দেশের মেয়েদের ইজ্জত হেফাজতের আইন দেশে নাই 18 বছরের আগে বিয়ে না দেওয়ার আইন আছে বিয়ে দিলে জেল জরিমানা সব আছে কিন্তু 18 বছরের আগে ভালোবাসা ডে কিস ডে রোজ ডে হাগ ডে চুমাচুমি ডে চকলেট ডে নষ্টামি লুচ্চামের চূড়ান্ত সীমা পার করে দেওয়ার ডে বিশ করে হয়েছে কথা কোন ঠিক কিনা এই যে কিছুদিন আগে গেল ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن
أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود পড়লে লাভ না লস তাহলে পড়েন না কেন পড়লে গুনাহ হবে তাহলে সবাই মহব্বতে দুরূদ পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ तौहीद की अमाना सीनों में है हमारा आसा नहीं मिटाना नामो निशा हमारा आसा नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা على يا ساكن القصر المعلى ستطفا عن قريب في التراب له ملك ينادي كل يوم لذول الموت وابنول الخراب قليل العمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا নয়েজটা একটু কমায় দাও, আওয়াজটা ভাষায় দাও। বন্ধু বলে চিনেছি যারে সে তো বন্ধু নয়, আসল বন্ধু আমার মালিক, আসল বন্ধু আমার মালিক সদা সঙ্গে রয়। বন্ধু বলে চিনেছি যারে সে তো বন্ধু নয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমায় পরিয়ে কাফন, বন্ধু স্বজনেরা করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আলহামদুলিল্লাহ। মাহফুজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায়ের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির রাহবার, জাতির কর্ণধার, জাতির পথ প্রদর্শক, ওরজাতুল আম্বিয়া হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার, ইমানদার, মর্দে মুজাহিদ, মুমিন মুসলমান ভাইয়েরা, পদ্মার অন্তরালে অবস্থানদাতা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা, তরুণ ভাইরা, কিশোর ভাইরা, মাদ্রাসার তলাবা, সর্বস্তরের মুসলমান, রব্বে করিমের দরবারে জানাই অসংখ্য অগণিত শুকর ও সেজুদ যে দয়াময় রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন অন্যায়, অশ্লীল, অসভ্য কাজ থেকে পরিত্রাণ মুক্তি করে গুনাহ মাফের পরিবেশে, দোয়া কবুলের পরিবেশে, নেকনাজিনের পরিবেশ তথা হাফাতহুমুল মালাইকা, আল্লাহ তাআলার
অসংখ্য অগণিত রহমতের ফেরেশতাদের পরিবেশে, অগাশিয়াতহুমুর রাহমা, রহমত নাজিলের পরিবেশে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নেক নাজিলের পরিবেশে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক, বিভিন্ন পীরের মুরিদ একই জায়গায় হিংসার মতো মহা এক বেদিকে পরিহার করে আল্লাহ তাআলা আমাদের সকলকে একত্রে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। এজন্য সে আলিশান দরবারে, সেই রব্বে কারীমের আলিশান দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, এটা এমন একটা দামি মজলিস, হাদিসের ভাষায় বলা হয় জালিসুর রহমান, মানে রহমানের বৈঠক, রহমানের বৈঠক। এই মজলিসটা এত দামি, আল্লাহ তাআলা বলেন এই মজলিসের মধ্যে যারাই বসবে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের মাঝে একটা অদৃশ্য শক্তি আছে, যে অদৃশ্য শক্তিকে আমরা দেখি না, তারা আমাদেরকে দেখেন। সেই অদৃশ্য শক্তি কোনোদিনও চাইবেন না যে আমরা এখানে আসি আর বসি আর মুনাজাত শেষে নিষ্পাপ হয়ে বাড়িতে যাই, এটা তার গায়ে আগুন জ্বলে যায়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সে অদৃশ্য শক্তি চাইবেন না যে আমরা এখানে আসি আর বসি, মুনাজাত শেষে নিষ্পাপ হয়ে বাড়িতে যাই। মুহতারাম হাজিরিন, এখানে উলামায়ে কেরামরা বয়ান করছেন, আমিও করতেছি, সামনে আমার পরেও উলামায়ে কেরামরা বয়ান করবেন। যখনই কোরআনের বয়ান করা হয়, এখনো অনেকে বাসা বাড়িতে বৈশা থেকে চিন্তাধারা করতেছে যে যাব কি যাব না। কতক্ষণ ঠিক কিনা? এই হুজুরের বয়ান যদি ভালো লাগে তাহলে যাব, আর না হয় যাব না। তো কোরআনের মাহফিলের মধ্যে যেই বয়ান করে, যেই কথা বলে, চাই সেটা আমাদের পাশের বাড়ির ইমাম সাহেব হোক, চাই সেটা পাশের মসজিদের ইমাম সাহেব হোক, চাই সেটা অন্য গ্রামের ইমাম সাহেব হোক, যদি হক্কানি উলামায়ে কেরাম কথাবার্তা বলে তখন অন্য কিছু তালাশ করা যায় না, হক্কানি উলামায়ে কেরামদের কথা শোনা লাগে। কতক্ষণ ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা এখানে তবারকের জন্য আসি নাই, খানা পিনার জন্য আসি নাই, টাকা পয়সার জন্য আসি নাই, একমাত্র শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, জান্নাতের নেশায় নবীকে পাওয়ার জন্য আসছি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর নবীর হাদিসের ভাষায় এই জায়গাটাকে বলা হয়েছে জান্নাতের বাগান। শুধু তাই না, এই বাগানের চারপাশ দিয়ে আল্লাহ তাআলার রহমতের অসংখ্য অগণিত ফেরেশতা দ্বারা বেষ্টন করা হয়েছে। যদিও আমরা আমাদের চর্মচক্ষে ফেরেশতা দেখি না, কিন্তু আল্লাহর নবীর হাদিস মতে এটাই সত্য যে আমাদের চারপাশ দিয়ে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করা হয়েছে। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। মায়ার নবী, রহমতের নবী হাদিসের মধ্যে জানা দেয় এর একটা জান্নাতের বাগান, এই বাগানের চারপাশ দিয়ে রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করা হয়েছে। শুধু তাই না, মায়ার নবীর হাদিস মতে বোঝা যায় এই রহমতের বাগানের মধ্যে যারা বসবে, এই জান্নাতের বাগানের মধ্যে বসবে, আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিবে। আর আল্লাহর নবী বলেন ফেরেশতারা পয়সা পয়সা ওই উম্মতদের জন্য মাগফিরাতের দোয়া করে, আর আকাশ থেকে সাকিনা নাজিল হইতে থাকে। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, ফেরেশতারা একজনের কাঁধের উপর আরেকজন ভর করে আল্লাহ তাআলার আরশ কুরসি পর্যন্ত পৌঁছে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, তোমরা কোথায় থেকে আসছো? ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক, ওই বাগড়া বাজার মাহফুজুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে একটা মাহফিল হইতেছে। তোমার এক গোলাম বৈশা বৈশা তোমার রাসূলের হাদিসের আলোচনা করে, তোমার পয়গম্বরের আলোচনা করে, কোরআন থেকে আলোচনা করে, আর তোমার কিছু বান্দা বৈশা বৈশা তার আলোচনা শুনতেছে। আল্লাহ ডাকতে বলে, ও ফেরেশতার দল, তারা কিসের জন্য আসছে? ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক, তারা কোনো খানার জন্য আসে নাই, তারা টাকা পয়সার জন্য আসে নাই, তারা একমাত্র শুধুমাত্র তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমার নবীকে পাওয়ার জন্য, তোমার
সন্তুষ্টি অর্জন করার জন্য, গুনাহ মাফ চাওয়ার জন্য এই ময়দানের মধ্যে আসছে। আমার আল্লাহ জানায় দেয়, ও ফেরেশতার দল, তাদেরকে সুসংবাদ জানায় দাও, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আল্লাহ জানায় দেয়, যারা এখানে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক তুমি কি ঢালাও ভাবে সবাইকে মাফ করে দিয়েছো, সবার গুনাহ কি ক্ষমা করে দিয়েছো? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, এই ময়দানের মধ্যে আমার কিছু জাকিরিন বান্দা, আমার কিছু মুত্তাকি ফরজগার আল্লাহওয়ালা বান্দা আছে, তাদের সাথে যারাই বসবে তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই ময়দানের বড় দাম, এটা হলো কোরআনের ময়দান। এই কোরআনের সাথে যেই জিনিসটা লাগে, যেই জিনিসটা থাকে, ওই জিনিসের দাম বাড়ায় দেন কে? চিল্লায়া বলেন কে? একটু মালিককে ডাকতেন, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আনতা খায়রুর রাহিমিন। আয় আল্লাহ, আপনি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং আল্লাহর নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে আপনাদেরকে আল্লাহ তাআলার কোরআন থেকে কিছু কথা শোনাবো। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো যারা বাসা বাড়িতে বৈশা রয়েছে তারা কি শুনতে পারবে? তারা জান্নাতি মানুষ হইতে পারবে? তাই বলতে চাই, যারা এখনো বসে আছেন বাসা বাড়িতে, বিভিন্ন চায়ের দোকানে টেলিভিশন দেখতেছেন, নর্তকীদের নাচ দেখতেছেন, তাড়াতাড়ি চলে আসেন। জান্নাতের টিকিট পাইতে হইলে আগের ভাগে চলে আসতে হয়, না হলে ফেল করলে ফেল মারবেন। কথা ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কালাম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। রব্বুল আলামিন বলেন, আসমান জমিনের পরিবর্তন নিয়ে তোমরা গবেষণা করো, রাত দিন নিয়ে তোমরা গবেষণা করো। এতদিন 5টা বাজে রাত পোহাইতো, এখন 6টা বাজে রাত পোহায়। 1 ঘন্টা রাত বাড়ায় দিল কে? দিন 1 ঘন্টা ছোট বানাইল কে? রাত 1 ঘন্টা বাড়ায় দিল কে? এই যে বিশাল বড় আকাশ, এই ছোট্ট একটা প্যান্ডেল বানাইতে গিয়ে কতগুলো পিলার লাগাইছে, ডেকোরেশন ম্যানওয়ালা বাঁশ দিয়ে কতগুলো খুঁটি লাগাইছে, এরপর হইছে সামিয়ানা। অথচ বিশাল আকাশের সামিয়ানার মধ্যে একটা খুঁটিও নাই। এই খুঁটিবিহীন নীল আকাশ কে বানাইছে? আরো জোরে বলেন, কে বানাইছে? আল্লাহ বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আমাকে নিয়ে নয়, আমার সৃষ্টির ভিতরে গবেষণা করো। সৃষ্টির ভিতরে তোমরা স্রষ্টাকে খুঁজে পাইবা। কথা কোন ঠিক কিনা? এই যে এত বড় পাহাড় কে সৃষ্টি করেছে? এত বড় সমুদ্র, আবার সমুদ্রের মধ্যে মাছ কে দিয়েছেন? আল্লাহ বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আমাকে নিয়ে নয়, আমার সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো। সৃষ্টির ভিতরে তোমরা স্রষ্টাকে খুঁজে পাইবা। কথা কোন ঠিক কিনা? শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার, দুষ্ট দিবল ওয়াদি সহরা সমন্দর, গুরু মুলক দাম তুর তৈর কবুতর, শাম সের जुल्मत जू अहमर असफार, गुलजार गुरुपुर के शजर किसने बनाया, गुलजार गुरुपुर के शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। चिल्ला बोलें मरहबा। ডাক্তার ইকবাল ডাকতে বলে, আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, পশু পাখির দিকে তাকাও, কীট পতঙ্গের দিকে তাকাও, চন্দ্র সূর্যের দিকে তাকাও, পশু পাখির দিকে তাকাও। আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা সৃষ্টি দেখিয়ে দিবে, এগুলো আমি এমনি এমনি হই নাই, আমার মনিব আমারে বানাইছে। কথা কোন ঠিক কিনা?
ডক্টর ইকবালের কবিতাকে কবি কাজী নজরুল বাংলায় করেছেন কতই যে সুন্দর। এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত ধারা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই যেন করিও বাসনা তার। আল্লাহু আকবার। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয়ে রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা করছে উজ্জ্বল বিশ্ববরা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই যেন করিও বাসনা তার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর ওলি মঈনুদ্দিন বলেন, আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে গবেষণা করো, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে তোমরা স্রষ্টাকে খুঁজে পাইবা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন বিকাল বেলা আসরের নামাজের পর আমি বৈশা তসবিহ পড়তেছি, আল্লাহ পাকের তসবিহ পড়তেছি, এমন সময় একটা ময়না পাখি একটা পাকা আম গাছের ডালার মধ্যে এসে বসছে। ও মুসলমান, পাকা আম, সিধুইরা আম, ওই পাকা আমের মধ্যে ঠোঁট ঢুকায় দিছে। ঠোঁট ঢুকানোর পরে ময়না পাখি ঠোঁটটা বের করে আকাশের দিকে তাকায় আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার। মঈনুদ্দিন ডাক দিয়ে বলে, মালিক, আমি তো মনে করেছি পাখি পুরোটা আম খেয়ে ফেলবে, দেখা গেল আম সে খায় না, ঠোঁটটা ভিতরে ঢুকানোর পরে সাথে সাথে বের করে ফেলছে। বের করার পরে তোমার সাথে কি যেন কথা বলে, মেহেরবানি করে ওই পাখির জবান তুমি খুলে দাও, ওই পাখি ভাষা বোঝার ক্ষমতা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহর সাথে সাথে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে ওই ময়না পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। ওই ময়না পাখি আল্লাহর কাছে বলে, মালিক, তুমি আমের মধ্যে দিলে এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি, আমি আম খাবো না, তোমাকে বলবো না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে পাখি আম গাছের ডালার থেকে গিয়া জাম গাছের ডালার মধ্যে গেছে। ডাম গাছের ডালার মধ্যে বইসা সেখানেও একই অবস্থা। জামের মধ্যে যখন ঠোঁট ঢুকায় দিছে, ময়না পাখির ঠোঁটের মধ্যে মিষ্টি লাইগা যায়, সাথে সাথে ঠোঁটটা বের করে ফেলছে। বের করার পরে আল্লাহর সাথে কথা বলে, মাবুদ, তুমি জামের মধ্যে দিলা তো মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি, আমি জাম খাবো না, তোমাকে বলবো না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে মঈনুদ্দিন বলেন, আমি পাখির পিছনে হাঁটতে শুরু করলাম। পাখি যাইতে যাইতে একটা পাকা পেঁপে গাছের ডালার মধ্যে বসছে। পাকা পেঁপের মধ্যে ঠোঁট ঢুকায় দিছে। আল্লাহু আকবার। ঠোঁট ঢুকানোর পরে যখন ময়না পাখির ঠোঁটের মধ্যে মিষ্টি লাইগা যায়, ওই ময়না পাখি আল্লাহর সাথে কথা বলে, মালিক, তুমি পেঁপের মধ্যে দিলে এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি, আমি পেঁপে খাবো না, তোমাকে বলবো না। আল্লাহু আকবার। এই ঘটনা বলার উদ্দেশ্য হইল, আমরা মুসলমান, আমরা আল্লাহকে চিনি না, অথচ একটা পাখি পর্যন্ত আমার আল্লাহর সৃষ্টির ভিতরে স্রষ্টার সন্ধান পায়, স্রষ্টার সন্ধান পায়, স্রষ্টার তালাশ পায়, অথচ আমরা কপাল পুরা মানুষ, আমরা স্রষ্টারে চিনি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি মঈনুদ্দিন সেখানে দাঁড়িয়ে কবিতা পাঠ করতেছে। बुलबुल को दिया नाला ऊपर वाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। बुलबुल को दिया नाला ऊपर वाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। আল্লাহর ওলি মঈনুদ্দিন বলেন, একদিন সন্ধ্যাবেলা আমি হারিকেন জ্বালায় আল্লাহ তাআলার কালাম তিলাওয়াত করতেছি, এমন সময় পোকা আইসা আইসা হারিকেনের মধ্যে পড়তেছে আর জ্বলতেছে। এমন সময় একটা পোকার একটা পাখা জ্বলে যায়, এমন সময় আমি টাস করে পোকার আর একটা পাখায় ধরলাম। আমি আল্লাহকে বললাম, আল্লাহ,
এই পোকা কেন আগুনের পাগল হইল আমি জানতে চাই। মেহেরবানি করে তুমি এই পোকার জবান খুলে দাও। আল্লাহু আকবার। আল্লাহ সাথে সাথে ওই বুলবুল পোকার জবান খুলে দিয়েছে। পোকা ডাক দিয়া বলে, মঈনুদ্দিন তুমি কি মনে করেছো তোমার ভিতরে একা মাওলার প্রেম, তুমি একাই মাওলার পাগল, তোমার ভিতরে রব্বুল আলামিনের ইশকুর মারিফত একা লুকিয়ে রয়েছে? এমন মনে করিও না, বরং আমার ভিতরেও রব্বুল আলামিনের প্রেমের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। ঠিক কি না? মুহতারাম হাজিরিন, এই পোকার জবান দিয়ে ওই কথা বের হইল। এই জন্য বলতেছিলাম মঈনুদ্দিন সেখানে দাঁড়ায় কবিতা পাঠ করে, বুলবুল কো দিয়া নালা উপরওয়ানা কো চলনা, গম হামকো দিয়া সবসে মুশকিল নজর আয়া, আতশে তু জখমে গরমি কাহা, সুজে গম হায় নেহানি আওয়ার হায়। এই জন্য মুসলমান বলতেছিলাম আল্লাহকে দেখো নাই তবু আল্লাহকে বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহর আকাশ, আল্লাহর বাতাস, আল্লাহর চন্দ্র, আল্লাহর সূর্য, আল্লাহর পশু, আল্লাহর পাখি, আল্লাহর নূর, আল্লাহর তেজ সব কিছু তুমি ভোগ করবা, কিন্তু আল্লাহকে মানবা না। তোমার মতো নেমক হারাম এই দুনিয়াতে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন কুরআনের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, না দেখে ঈমান এনেছো, আমি তোমাদেরকে বলছি উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে কমপ্লিট ঢুকে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। তুমি নামাজের বেলা ইসলাম মানবা, রোজার বেলা ইসলাম মানবা, হজ যাকাতের বেলা ইসলাম মানবা, কিন্তু বিচারের বেলা ইসলাম মানবা না, ওই বিয়া শাদীতে ইসলাম মানবা না, নির্বাচনে ইসলাম মানবা না, ভোটের বেলা ইসলাম মানবা না, ওই সংসদে ইসলাম মানবা না, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম মানবা না। তোমার মতো নেমক হারাম এই দুনিয়াতে থাকতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা জানায় দেয় উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে কমপ্লিট ঢুকে যাও, পরিপূর্ণ প্রবেশ করো। ও মুসলমান, তুমি যেই দিন দুনিয়ার মধ্যে আগমন করেছো, যেই দিন দুনিয়ার মধ্যে আসছো, সেই দিন থেকে ডান কানে আযান, বাম কানে ইকামত, সেই দিন থেকে ইসলাম শুরু হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? ডান কানে আযান, বাম কানে ইকামত, এইটাই ইসলাম। মধু পান করাও ইসলাম, ইসলামী নাম রাখো ইসলাম, ছেলে সন্তানকে মক্তবে পাঠাও ইসলাম, মাদ্রাসায় পাঠাও ইসলাম, ইসলামী শিক্ষায় শিক্ষিত করো ইসলাম। ছেলে সন্তান যখন বড় হবে ইসলামী নিয়মে তাকে বিয়ে পড়াও, এইটাও ইসলাম। ও মুসলমান, ইসলামের নাম, ইসলামের সংস্কৃতি তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। কিছু ইসলাম মানবা, কিছু হিন্দুয়ানি মানবা, কিছু ইসলাম মানবা, কিছু কাদিয়ানি মানবা, কিছু ইসলাম মানবা, কিছু ইহুদি মানবা, কিছু ইসলাম মানবা, কিছু খ্রিস্টানি মানবা। এরকম দানাই পানাই ইসলাম আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মুসলমান কমপ্লিট মুসলমান হয়ে যাইতে হবে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আপনারা ঠিক বলতে কইলে ঠিক বলেন না, কি ভয় পাইতেছেন আপনারা? লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন আল্লাহ বলা লোক থাকবে ততদিন পর্যন্ত এই জমিনে কিয়ামত হবে না, এই জমিন টিকে থাকবে। কতক্ষণ ঠিক কিনা? আজকে আমরা মুসলমান বেঁচে আছে দেখেই তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান বেঁচে আছে দেখেই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তেরেসা মে, মুসলমান বেঁচে আছে দেখেই চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং, মুসলমান বেঁচে আছে দেখেই রাশিয়ার ভ্লাদিমির পুতিন, মুসলমান বেঁচে আছে দেখেই বন্ধু রাষ্ট্র নরেন্দ্র মোদী। মুসলমান যেই দিন থাকবে না, ওই সকল কুকুর বিড়ালের জন্য আসমান জমিন টিকে থাকবে না। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান। আল্লামা ইকবাল, কবি ইকবাল বলেছিলেন, আমরা মুসলমান। আল্লামা কবি ইকবাল বলেছিলেন, আরব হামারা, চীন হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হায় হাম, কতন হয় সারে জাহাঁ হামারা। হে ইংরেজের দালাল জজ, তুমি জেনে রাখো আমি মুসলমান। আমি যদি আরব দেশেও চলে যাই, ওই আরবের জমিনের মালিক আমার আল্লাহ। আমি আরব দেশে গিয়ে আল্লাহর কথা বলবো, আমি হিন্দুস্তানে গিয়ে আল্লাহর কথা বলবো, আমি আরব দেশে গিয়ে আল্লাহর কথা বলবো, হিন্দুস্তানে গিয়ে আল্লাহর কথা বলবো। আমি মুসলমান, আমার মুখ কেউ বন্ধ করতে পারবে না। কথা ঠিক না বে ঠিক ভাইরা আমার?
আমরা সেই মুসলমান। এই জন্য মুসলমানকে ঈমানি বলে বলিয়ান হতে হবে। বাতিল से दबने वाले आए आसमां नहीं हम सबर कर चुकी हो इब्तिदा हमारा। আমরা সেই মুসলমান, কথা কোন ঠিক কিনা? এই আসমান সাক্ষী দিয়েছে, এই জমিন সাক্ষী দিয়েছে, মুসলমানরা কোরআনের জন্য, দ্বীনের হেফাজতের জন্য রক্ত দিয়েছে, গর্দান দিয়েছে, শাহাদাত বরণ করেছে, তবু বাতিলের কাছে মাথা নত করে নেই। কথা ঠিক না বেঠিক ভাইরা আমার? আমরা সেই মুসলমান। আর এখন মুসলমানের ঘরে জন্ম হয়া, বাগের ঘরে যদি জন্ম হয়া যদি কও আমি ছাগল, তাহলে তো মোটা ছাগলের গুতা খাওয়ান লাগবে, এটাই স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিনে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে না, ঠিক কিনা? ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া আতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আলদিহাস সাবিলুনা আলদিহাস সাবিলুনা نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا ঠিকনা لا نخاف إسرائيل ولا نخاف إنديا هلا والدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله ألدغ السابلون ألدغ السابلون نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أهملك ولا نخاف بهم في ذكرنا لا نخاف إسرائيل ولا نخاف إنديا إلى والدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله نحن كل ذو الإسلام قانونه القرآن فكنا نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن فكنا নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান আজকের মাহফিল সফল হোক সফল হোক মোহতারাম হাজরিন এজন্য বলতেছিলাম আল্লাহর জমিনে গোলামি হবে একমাত্র কার? আরো যারা বলেন কার? আল্লাহর জমিনে গোলামি হবে একমাত্র আল্লাহর। এই আল্লাহর গোলামি করতে গিয়ে হতে পারে আমার জেল জুলুম, হতে পারে জীবন দেওয়া লাগে, হতে পারে রক্ত দেওয়া লাগে, তারপরেও আমি কার নির্দেশ মানবো? হাবিবে কিবরিয়া পয়গম্বর জানা দেয় লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। দুনিয়ার মানুষকে রাজি করতে গিয়ে রব্বুল আলামিনকে নারাজ বানানো যাবে না। দুনিয়ার মানুষ যদি আপনার উপর নারাজ হয় তাহলে আপনার জন্য সাময়িক জীবনের কিছু মুসিবত, কিন্তু রব্বুল আলামিন যদি আপনার উপর নারাজ হয়ে যায় তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। কথা কোন ঠিক কিনা? এই জন্য ডান দিকে রব্বুল আলামিনের নির্দেশ আর বাম দিকে দুনিয়ার মানুষের বানানো নির্দেশ। এমন সময় আমি কার নির্দেশ মানবো? আর জোরে বলেন কার নির্দেশ? ডান দিকে দুনিয়ার মানুষের বানানো নির্দেশ আর বাম দিকে দুনিয়ার মানুষ, ডান দিকে দুনিয়ার মানুষের বানানো নির্দেশ আর বাম দিকে আল্লাহর বানানো নির্দেশ। এমন সময় আমি আল্লাহর আইনটা মানবো। যদি আল্লাহর আইনের সাথে দুনিয়ার মানুষের আইনের কোনো বৈপরীত্য না থাকে, যদি কোনো সংঘর্ষ না থাকে, তাহলে আল্লাহর আইনটা মানবো। আর আল্লাহর আইনটা মানতে গিয়া যদি দুনিয়ার মানুষের আইনের কোনো সংঘর্ষ থাকে তাহলে আর আল্লাহর আইন মানবো। আর যদি আল্লাহর আইন মানতে গিয়া দুনিয়ার মানুষের আইনের সাথে সংঘর্ষ হয় তাহলে দুনিয়ার মানুষের আইনটা মানবো। যেমন তুমি রাস্তার মধ্যে মোটরসাইকেল চালাও, হেলমেট মাথায় লাগায় চালাও, এইটা হলো দুনিয়ার মানুষের বানানো আইন। এই আইনটা মানতে গেলে আল্লাহ আল্লাহর রাসূলের আইনের সংঘর্ষ হবে না, বিধায় এই আইনটা আমি মানবো, কোনো সন্দেহ নাই। চৌরাস্তার মাঝখানে লাল বাতি জ্বলেছে,
তোমার আমার গাড়ি যত স্পিডে থাকুক না কেন বন্ধ করে দিতে হবে। আবার যখন সবুজ বাতি জ্বলেছে তোমার আর বৈশা থাকার সময় নেই, গাড়ি চালায় সামনের দিকে আগায় যেতে হবে। এইটা হলো দুনিয়ার মানুষের বানানো আইন। এই আইনটা মানতে গেলে আল্লাহ আল্লাহর রাসূলের আইনের সংঘর্ষ হবে না, বিধায় এই আইনটা আমি মানবো, কোনো সন্দেহ নাই। পাশাপাশি দুনিয়ার মানুষ আরো কিছু আইন করেছে। 18 বছরের আগ পর্যন্ত আমার দেশের কোন মেয়েদের বিবাহ দেওয়া যাবে না। এই আইনটা মানতে গেলে আল্লাহ আল্লাহর রাসূলের আইনের সংঘর্ষ আছে, বিধায় এই আইনটা মানা যাবে না। এবার আসুন কেন মানা যাবে না? কারণ 18 বছরের আগ পর্যন্ত আমার দেশের মেয়েদের ইজ্জত হেফাজতের আইন এদেশে নাই। 18 বছরের আগে বিয়ে না দেওয়ার আইন আছে, বিয়ে দিলে জেল জরিমানা সব আছে, কিন্তু 18 বছরের আগে ভালোবাসা ডে, কিস ডে, রোজ ডে, হাগ ডে, চুমাচুমি ডে, চকলেট ডে, নষ্টামি লুচ্চামের চূড়ান্ত সীমা পার করে দেওয়ার ডে বিশ করে হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই যে কিছুদিন আগে গেছে না 14ই ফেব্রুয়ারি। এর কারণ শুধু একমাত্র কারণ মেয়েদের সতীত্ব নষ্ট করে দেওয়া, আর কিছুই না। কথা কোন ঠিক কিনা? আজকে বাংলাদেশের বড় বড় শিক্ষাঙ্গনের দিকে তাকায় দেখেন, বাংলাদেশের হাই কোয়ালিটির শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে আগামীর রাষ্ট্রপতি, আগামীর প্রধানমন্ত্রী, আগামীর দায়িত্বশীল ওসি ডিসি এসপি হবেন, ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৃথিবী বিখ্যাত পতিতা, পৃথিবী বিখ্যাত নর্তকীকে আইনা তাদের কলেজের মধ্যে অনুষ্ঠান করা কি করায় নাই? এই জন্য আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। ঠিক না? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কথা বলে না? আজ থেকে প্রায় 22 বছর আগে সঙ্গীত গেয়েছেন, আজকে বাংলার সোনার ছেলেরা দেখায় দিল পৃথিবী বিখ্যাত পতিতা, পৃথিবী বিখ্যাত নর্তকী না আসলে তাদের কলেজের অনুষ্ঠান আয়োজন জমে না। মুহতারাম হাজিরিন, তাই বলতেছিলাম, ডান দিকে দুনিয়ার মানুষের বানানো নির্দেশ আর বাম দিকে রব্বুল আলামিনের নির্দেশ। এমন সময় আমি কার নির্দেশ মানবো? এমন সময় আমি রব্বুল আলামিনের নির্দেশ মানবো। কেননা দুনিয়ার মানুষ আইন করেছে 18 বছরের আগে আমার দেশের মেয়েদের বিবাহ দেওয়া যাবে না, কিন্তু 18 বছরের আগে আমার দেশের মেয়েদের ইজ্জত হেফাজতের আইন দেশে নাই, এজন্য এই আইনটা মানা যাবে না। মুহতারাম হাজিরিন, আমার সাথে জিহ্বা নাড়ায় জবান খুলে বলবেন, পায়খানা খাওয়া হালাল না হারাম? কে করেছেন? মদ খাওয়া হালাল না হারাম? কে করেছেন? উভয়ের মাঝে তফাৎ আছে নাকি? যদি কোন এলাকার কোন দায়িত্বশীল এমন আইন করতে চায় যেই এলাকার মধ্যে 100 জন পায়খানাখোর পাওয়া যাবে, ওই এলাকার মধ্যে পায়খানার আলাদা টাঙ্কি বানায় দেওয়া হবে, তোরা বৈশা বৈশা পায়খানা খাবি, এমন আইন যদি কেউ করতে চায়, আপনারা তাকে সাধুবাদ জানাবেন না ধিক্কার জানাবেন? আরো জোরে বলেন, আপনারা তাকে সাধুবাদ জানাবেন না ধিক্কার জানাবেন? যদি এমনই হয় তাহলে মদ খাওয়া হারাম। যে এলাকার মধ্যে 100 জন মদখোর পাওয়া যাবে, যদি কোন এলাকার দায়িত্বশীল এমন আইন করতে চায় যে এলাকার মধ্যে 100 জন মদখোর পাওয়া যাবে, ওই এলাকার মধ্যে মদের আলাদা বার বানায় দেওয়া হবে, তোরা বৈশা বৈশা মদ পান করবি, এমন আইন যদি কেউ করতে চায়, আপনারা তাকে সাধুবাদ জানাবেন না ধিক্কার জানাবেন? যদি এমনই হয় তাহলে মদ খাওয়া হারাম। যেখানে রব্বুল আলামিন মদকে হারাম ঘোষণা করেছেন, তুমি আমি আল্লাহর আইনের উপর কলম ধরার কে? আল্লাহর আইনের উপর কলম ধরার শক্তি আমাদের কারো আছে? আল্লাহর আইনের উপর কলম ধরার শক্তি আমাদের কারো আছে? তুমি কিসের বাহাদুরি করো? 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাদ, ফুরিয়ে এলে বাতাস টুকু মিঠবে যে তোর স্বাদ। ক্ষমতারি দাপট দিয়ে, ক্ষমতারি দাপট দিয়ে টিকে থাকা যাবে না, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, 3.5 হাত
জায়গা পাবি পাবি না রে বিছানা। মোহতারাম হাজিরিন, তাইলে বুঝা গেল মদ খাওয়া হারাম। যেখানে রব্বুল আলামিন মদকে হারাম ঘোষণা করেছেন, আল্লাহর আইনের উপর কলম ধরার শক্তি আমাদের কারো নাই। মোহতারাম হাজিরিন, আমার সাথে জবান খুলে বলবেন, গান শোনা হালাল না হারাম? কে করেছেন? একজন মুসলমান এমন ভাবে তার নিজের কুরবানি প্রকাশ করবে, দুনিয়ার সব মানুষ গান বাজনা শুনতে পারে, দুনিয়ার সব মানুষের বাড়িতে গান বাজতে পারে, দুনিয়ার সব মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে গান বাজতে পারে, দুনিয়ার সব মানুষের বাড়িতে গাড়িতে হাটে বাজারে সব জায়গায় গান বাজনা বাজতে পারে। আমি মুসলমান, আল্লাহর নবীর উম্মত, আমি গান বাজনা শুনতে পারি না। এর নাম হলো কুরবানি, এর নাম হলো কুরবানি। এখন তো আবার মাঝখান দিয়ে দেখছিলাম কত আধ্যাত্মিক দরবারওয়ালারাও গানের প্রমোট করে। আমায় মরণকালে ঢোলবাসি বাজাইও দরদিও, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও, বলে কি বলে না? মাঝখান দিয়ে আবার অনেক সংসদ সদস্যরাও গান গাইছে বুখারী শরীফের দলিল দিয়া, যে মোল্লারা তোমরা কি জানো, বুখারীতে আছে মারেফত, আমাদেরকে মারেফত শেখায়। সাহাবায়ে কেরামের জামাত নিয়ে পয়গম্বর হাঁটতেছেন। কিছু দূর যাওয়ার পর আপনার আমার পয়গম্বর কান মুবারকের মধ্যে আঙ্গুল ঢুকায় দিলেন, আর সাহাবীর দিকে তাকিয়ে বলেন, সাহাবী, গানের আওয়াজ শোনা যায় নাকি? এবার সাহাবী বলেন, ওগো রব্বুল আলামিন, ওইটা তো অনেক দূরে ফেলায় আসছি। আল্লাহর হাবিব কান মোবারক থেকে আঙ্গুল নামায়া সাহাবীর দিকে তাকায় বলে, সাহাবী, রব্বুল আলামিন কেন আমাকে দুনিয়াতে পাঠাইছে জানোনি? এবার সাহাবী বলেন, ওগো আল্লাহর হাবিব, রব্বুল আলামিন কেন আপনাকে দুনিয়াতে পাঠাইছেন এটা তো রব্বুল আলামিন আর আপনি ভালো জানেন। এবার পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবী, রব্বুল আলামিন দুইটা কারণে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এক নাম্বার কারণ, দুনিয়ার মধ্যে যত ভাস্কর্য আর মূর্তি আছে সব ভাস্কর্য আর মূর্তিকে লাঠি দিয়া পিটা পিটা ভেঙে ফেলানোর জন্য রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছে। দুই নাম্বার কারণ, এই হাদিস এবং আয়াতের মধ্যে দুইটা কারণ পাওয়া যায়, আর অন্যান্য হাদিস আয়াতের মধ্যে আরো কারণ রয়েছে। দুই নাম্বার কারণ, দুনিয়ার মধ্যে যত বাঁশির আওয়াজ, যত গানের আওয়াজ, যত ঢোল তবলা একতারা দোতারা সেতারা আছে, সব আওয়াজকে দুনিয়া থেকে বিলুপ্ত করার জন্য মায়ার নবী দুনিয়াতে আসছে। আর তুমি আমি নবীর উম্মত দাবি করি, অথচ তোমার আমার বাড়ি গান বাজনা ছাড়া জমে না, তোমার আমার ব্যবসা প্রতিষ্ঠান গান বাজনা ছাড়া জমে না। বর্তমান মুসলমানের বিয়া বাড়িতে এমন এক হালত তৈরি হয়, মুসলমানের বাড়ি না হরিদাস পালের বাড়ি বুঝা বড় মুশকিল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কি আপনাদের এদিকে নাই? আমাদের বাবুরাটা আবার আছে এগুলা। বর্তমান কোনটা মুসলমানের বাড়ি আর কোনটা হরিদাস পালের বাড়ি বুঝা বড় মুশকিল হয়ে যায়। অথচ তুমি আমি নবীর উম্মত দাবি করি, তোমার আমার অবস্থা তো এমন হওয়ার কথা ছিল যে আমি মুসলমান, আল্লাহর নবীর উম্মত, আমি নিজে বিয়ে করব এবং আমার ছেলে সন্তান পরিজন আত্মীয় স্বজন নাতি পুতি যা বিয়ে করাবো। দুনিয়ার সব মানুষ গায়ে হলুদ নামক নষ্টামি লুচ্চামি বেহায়াপনা বদমাইশি করতে পারে, আমি মুসলমান, আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবীর উম্মত, আমি এগুলো কোনোটাই করতে পারি না। এর নাম হলো কোরবানি। মোহতারাম হাজরিন, দুনিয়ার সব মানুষ ঘুষ খাইতে পারে, দুনিয়ার সব মানুষ বিড়ি সিগারেট ইয়াবা বাবা গাঁজা হিরোইন মদ নেশা পানি টানতে পারে, খাইতে পারে, আমি মুসলমান, আল্লাহর নবীর উম্মত, আমি নবীকে নবী মানি, আল্লাহকে আল্লাহ মানি, আমি কোনোদিন এগুলোই করতে পারি না। এর নাম হলো কোরবানি, এর নাম হলো কোরবানি। মোহতারাম হাজরিন, দুনিয়ার সব মানুষ আল্লাহর নবীর কলিজায় আঘাত দিয়া দাড়ি কাটতে পারে, বেলেট লাগাইতে পারে, ছাড়তে পারে, কাটতে পারে, আমি নবীর উম্মত, আমি এগুলো কোনোটাই করতে পারি না। এর নাম হলো কোরবানি, এর নাম হলো কোরবানি। মোহতারাম হাজরিন, ফেরেশতারা যখন কবরের মধ্যে আসবে, দেখবে মুখের মধ্যে দাড়ি নেই, বলবে হায় হায় এটা তো বিরোধী দলের লোক, হায় হায় এটা তো সরকারি দলের লোক, হায় হায় এটা তো বিরোধী দলের লোক, এটা ট্রাম্পের দলের লোক, এটা তো বাইডেনের দলের লোক, এটা তো ডিকসারির দলের লোক, ফিডার পরে ফিডা। আর যখন ফেরেশতারা কবরের মধ্যে আইসা দেখবে মুখের মধ্যে দাড়ি, বলবে হায় হায় এটা তো সরকারি দলের লোক, হায় হায় এটা তো ইমামে আজম আবু হানিফার দলের লোক, হায় হায় এটা তো ইমাম শাফির দলের লোক, এটা তো ইমাম মালিকের দলের লোক,
এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের দলের লোক, হযরত আলীর দলের লোক, হযরত উসমানের দলের লোক, হযরত ওমরের দলের লোক, হযরত আবু বকরের দলের লোক, সর্বোপরি মুহাম্মদ মুস্তাফার দলের লোক। এই জন্য আমরা বিরোধী দল হয়ে কবরে যাব না, সরকারি দল মানে আল্লাহর দলের সদস্য হয়ে কারা কারা কবরে যাইতে চাই, মেহেরবানি করে দুইটা হাত আমার আল্লাহকে দেখায় দেই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই জন্য রব্বুল আলামিন কালামের মধ্যে জানায় দেয়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আমার মরণ কার জন্য? আর জোরে বলেন, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। মুহতারাম হাজিরিন, একজন বেনামাজি মানুষ, একজন বেরোজগার হারামখোর বেপরদা, ওই মানুষটাও চায় মরণের সময় যেন জবানে কালিমা নসিব হয়ে যায়। কথা কোন ঠিক না বে ঠিক? সব জ্ঞানের এই সুস্থ মস্তিষ্কের মানুষটা মাইক্রোফোন হাতে নিয়ে সাংবাদিকদের সামনে, বিশ্বের মানুষের সামনে কেমনে কয় লা ইলাহা ইল্লাল্লাহর দরকার নাই জবানে, দলের স্লোগান নিয়েই যেন আমার মরণ হয়, এমন স্লোগান মানুষ দেয় কি দেয় না? কথা বল, দেয় কি দেয় না? আফসোস আর দুঃখ কপাল পুড়ে গেছে, এই কপালে বুঝি আর হেদায়েত নসিব হবে না। মুহতারাম হাজিরিন, বর্তমান যুব সমাজ যত না বিভিন্ন কাজে কর্মে নষ্ট হয়, তার চাইতে বেশি নষ্ট হয় নোংরা রাজনীতি নামক দুর্নীতি আর পেটনীতির কাতারে গিয়া। কথা কয় না, মিথ্যা বলছি? মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।